কামারহাটি হাসপাতাল, সেখানে আবার কর্মবিরতি, অস্থায়ী কর্মীরা কর্মবিরতি করছেন, কিন্তু তাতে তো সমস্যায় পড়তে হচ্ছে রোগীকে, রোগীর পরিজনদের। তারা রীতিমতো সমস্যার সম্মুখীন। কামারহাটিতে হাসপাতালে কর্মবিরতি, আর তাতেই দুর্ভোগের ছবি সামনে আসছে। সাগর দত্ত হাসপাতাল, সেখানে এই পরিস্থিতি কেন? সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, এই যে অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে, রোগী, রোগীর পরিজনরা সাফার করছেন রীতিমতো, এটা কি সত্যি করতে পারেন তারা? এভাবে রোগী, রোগীর পরিজনরা পরিষেবা পাচ্ছে না। দেখো, কামারহাটি সাগর দত্ত হাসপাতালে যারা কর্মবিরতি করছেন, প্রায় 200 থেকে 250 জন অস্থায়ী কর্মী, তাদেরও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। 5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং বারংবার সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আশ্বাসে কোনো কাজ হচ্ছে না। সেই কারণে তারা বাধ্য হয়েছেন যে এই কর্মবিরতি করার জন্য। এবং সাগর দত্ত হাসপাতালের বিভাগের সমস্ত বিভাগ কিন্তু বন্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে যারা রয়েছেন, অর্থাৎ অস্থায়ী কর্মী, তারা কিন্তু কাজ করবেন না, এমনটাই স্থির করেছেন। এখনো পর্যন্ত সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি চলছে এবং যারা দূর দূরান্ত থেকে যারা রোগী আসছেন, তারা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীনে পড়েছেন এবং তারা বলছেন যে সকাল থেকে দাঁড়িয়ে আছেন লাইনে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো পরিষেবা পাচ্ছেন না। এখনো কিন্তু তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত। এই জায়গাতেই প্রশ্ন সুবীর, যে এমার্জেন্সির সামনে এভাবে কর্মবিরতি করা যায়? এমার্জেন্সি পরিষেবা, স্বাভাবিকভাবেই পরিষেবা প্রয়োজন, যেখানে এমার্জেন্সি, যেখানে দরকার, সেখানে কি এভাবে কর্মবিরতি করা যায়? একদমই করা যায় না, কারণ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল একটা ব্যস্ততম হাসপাতাল। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে রোগী এবং তার পরিবারের লোকজন এখানে আসেন, কিন্তু কেন এই কর্মবিরতি চলছে? এবং এই জায়গা থেকে তারা বলছেন, অস্থায়ী কর্মী যারা বলছেন, তারা 5 মাস ধরে বেতন পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছেন, তারা কোনো রকম সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাইছেন না। তারা একটা কথাই বলছেন যে তারা সমাধান সূত্র বার করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বৈঠক করছেন, কিন্তু এতক্ষণ হয়ে গেল, প্রায় 12 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু অস্থায়ী কর্মী যারা রয়েছেন তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মিটবে ততক্ষণ তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন এবং চরম সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর আত্মীয়। কিন্তু সুবীর, প্রশ্নটা তো ঠিক এই জায়গাতেই, যে কেন তারা যে এই যে কর্মবিরতি নিয়েছেন, কিন্তু এক্ষেত্রে রোগী, রোগীর পরিজন, তাদের কেন সাফারার হতে হচ্ছে? সেক্ষেত্রে তাদের পরিষেবায় কেন খামতি? দেখো, আমরা ফোন করেছিলাম, যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে ফোন করেছিলাম, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তার প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো রকম সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাইছেন না। তারা বলছেন বারংবার আলোচনা হচ্ছে, সমাধান সূত্র বের করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান সূত্র বেরায়নি। কতক্ষণে এই যারা রোগী এবং রোগীর পরিবার রয়েছেন, কতক্ষণে স্বাভাবিক পরিস্থিতি হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, সেটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু যারা রয়েছেন অস্থায়ী কর্মী, তারা একটা কথাই বলছেন, যদি 5 মাসের বেতন যারা রয়েছেন, তারা যদি 5 মাসের বেতন তারা যদি না পান, তাহলে কিন্তু তারা এই ধরনের আন্দোলন তারা লাগাতার চালিয়ে যাবেন। বেশ, অসুবিধা হচ্ছে হলো, ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না? কেন কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনার, সব বন্ধ, সব বন্ধ। আমার বিরাটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে যাচ্ছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো, খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে, সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না।